আজকে কনসাস কনসাস মাইন্ড সপ্তাহে একটা সপ্তাহে একটা ক্লাস হয়। ক্লাস হয়। কনসাস মাইন্ডের ক্লাস। কনসাস মাইন্ডের ক্লাসে আমরা প্রথমে কি করব, 3 মিনিটের গোলস লিখবো। আপনার লাইফে কি কি আপনি চান, সেই গোল লিখবো। গোলস অফ ইয়ার ম্যান। এরপরে সিরিয়াল 1, 2, 3 এরকম করে আপনারা গোলস গুলো লিখবেন, কি কি চান। লেখার একটা প্রসেস হলো, আমাদের শর্টে লিখতে হবে। একটা দুটা বা তিনটা ওয়ার্ডে লিখতে হবে। মনে করেন আপনার গাড়ির প্রয়োজন, তাহলে শুধু লিখবেন ফোর হুইলার। যদি আপনার মান্থলি ইনকাম 1 লাখ টাকা দরকার হয়, তাহলে আপনি লিখবেন 1 লাখ তার মান। এভাবে করে শর্টে সর্বোচ্চ 3 মিনিটে আপনি কতগুলো গোলস আপনার হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ এবং স্পিরিচুয়ালিটির উপরে লিখতে পারেন, সেটা আপনাকে লিখতে হবে ডায়েরিতে। সেজন্য আমি বলেছিলাম যে গোলস ডায়েরি একটা বানাবেন, এবং গোলস গুলো যেন প্রত্যেকটা সেক্টর থেকে হয়, ডাইভার্সিফাই। মানে হেলথ রিলেটেড, হেলথ ওয়েলথ ক্যারিয়ার রিলেশনশিপ স্পিরিচুয়ালিটি, প্রত্যেকটা সেক্টর থেকে যেন একটা করে অন্তত গোলস আপনার থাকে। এটা দেখা গেছে যার লাইফে গোলস নেই, তার লাইফে প্রবলেম বেশি আছে। সেই জন্য আপনাকে অ্যাফার্মেশন, গোল রাইটিং এগুলো আপনাকে আগে থেকে জানতে হবে। তো শুরু করুন আপনার। আমি লিখতেছি। হ্যাঁ, আমি লিখতেছি আমার গোল, আপনিও লিখুন। আমি আমার ডায়েরিতে গোল লিখতেছি। হেলথ রিলেটেড, মিউজিক রিলেটেড। থাকুন, এখানে থাকুন একটু মিনিটে, যত বেশি ইচ্ছে আপনি গোলস লিখুন। ख्वाहिश तू मेरी हर कहानी तेरे संग जिंदगी बन जाए 3 মিনিটের জন্য টাইম দেওয়া আছে। तेरे संग ख्वाबों को मिल जाए
तेरे আপনি কত संग কেজি ওয়েট চান जिंदगी बन जाए तेरे संग ব্লাড ख्वाब প্রেশার কত बन নর্মাল চান जाए সেটা বলুন। तेरे संग আপনি কত दिल ইনকাম को চান সেটা जाने বলুন। लगी देगी तेरे संग রিলেশনশিপ दुनिया কার সাথে भुलाने ভালো করতে लगी চান তাদের নাম तेरे লিখবেন। संग কি টাইপের दुनिया জব চান भुलाने সেটাদের নাম लगी লিখবেন। तेरे संग ताने এরকম हर পার্টনার চান लम्हा পার্টনারের नाम मुझे लिखবেন। तेरी हर बात पे ওকে, दिल को समझाना है টাইমস আপ হয়ে গেছে। तेरी आंखों में खोना मैं चाहता हूँ টাইমস আপ হয়ে গেছে, 3 মিনিটের ওভার হয়ে গেছে। So, আপনারা কি কতগুলো গোলস লিখতে পেরেছেন আমাকে চ্যাট বক্সে টাইপ করে জানাতে পারেন। ঠিক আছে, গ্রেট অ্যান্ড অসম, আপনারা যে গোলস লিখেছেন একসঙ্গে হাত তুলে সবাই নিজেকে কনগ্রাচুলেট করুন এবং ক্লাপ করুন। ক্লাপ করুন, যত জোরে জোরে আপনি ক্লাপ করবেন তত দ্রুত আপনার গোল পূর্ণ হবে। সো আচ্ছা, কেন আমরা সেলিব্রেট করছি সেটা আমাদের জানতে হবে। এরকম কেন? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বাবা, অনেক দূর তো, আমি কোনোদিন যাইনি। হ্যাঁ, আচ্ছা। আমি স্যার একটা ছোট কোম্পানিতে কাজ করি, ক্রেন অপারেটিং এ কাজ করি। বাড়ির বাড়ির কাছে, আমাদের পেমেন্ট খুবই কম। আর আর স্যার আমি নতুন ঘর করেছি। ঘরে আমার এখন ঘরটা ইনকমপ্লিট হয়ে আছে, একটা রুম বারান্দা করে দুটো ছেলে মেয়ে নিয়ে আছি। আমার এখন প্রচুর পয়সার দরকার আর কি, দোতলা করতে হবে। নিজে জায়গা, একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, আমি বাড়িতে থেকে চাকরি করি। আর আমি পরে জানতে পেরেছিলাম আপনি বলেছিলেন। হুম। আচ্ছা। হুম। সে বুঝতে পারছি স্যার, এখন এই মুহূর্তে আমার নিজেরই পয়সার প্রয়োজন। আমি অনলাইনে। আচ্ছা, আমি চেষ্টা করবো।
আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তো আপনি আর কিছু মানে আমাকে জানালেননি যে কি করব, ওই পর্যন্ত তো হয়ে পড়ে আছে সেই যে আপনি। ফাইল। ওই রাত্রে ঘুমানো টুমানো এইসব ব্যাপার আছে, গরু মাংস টাংস খাওয়া যাবে না। হ্যাঁ, 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 ওই ওগুলো তো পড়া হয়ে গেছে, তারপরে আর কিছু তো পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। ডান দিকে থাকবে। হ্যাঁ, 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 ওটা একটা বাম নাচ ডান নাচ ওটা ব্যাপার আছে, ওটা কিভাবে উঠবো? হ্যাঁ, হ্যাঁ, বলছি স্যার, আমি ওই বাম শ্বাসটা কিভাবে মানে নেবো আমি বুঝবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, ওই টাকা পয়সার ব্যাপার হয়ে যাওয়ার জন্য আমি লজ্জায় আর আপনাকে ফোন করিনি, তারপরে আপনি কি ভাববেন না ভাববেন। কেন কি আমি অনলাইনেও ক্লাস ক্লাস করেছি, আমি ভেবেছিলাম হয়তো অনলাইনে ক্লাসের ব্যাপার আছে নাকি। সে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা আমিও ল অফ অ্যাট্রাকশনে ক্লাস করেছিলাম, শিখিয়েছিলাম মানুষকে। ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনলাইনে আমিও ক্লাস করাতাম জুমের মাধ্যমে। social media আমিও কোচ হিসেবে নিজেকে করার চেষ্টা করেছিলাম, অনেক টাকাও চলে গেছে ওই লাইনে। রোজগার কিছু করতে পারিনি। অনলাইনে ক্লাস যদি আপনি করান তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে মনে করবো যে আমি ক্লাসের জন্য হয়তো 500,000 করে দিচ্ছি, তাহলে একটা ভালো লাগে। আর স্যার, আপনার ওই যে ডিকশনারি, যে সালাতের মানে তাপর, আমি ডিকশনারি গুগল টুগলে পাচ্ছি না। আপনি একটা আহ, কোন একটা লিংক আপনি বলেছিলেন, সেটাও আমি ওপেন করেছিলাম, পাইনি এখন। স্যার বলছি কি, এই এই যে মানে ও প্রাতিষ্ঠানিক যে ধরুন মাদ্রাসা মসজিদ বা যেগুলো আপনারা যাই একটা করতে চাইছেন ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট করতে গেলে যে খরচ লাগে,
আমরা দেখেছি অনলাইনে আমাদের খরচ খুব কম লাগে যদি আপনি জুমের মাধ্যমে ফ্রি 45 মিনিটের ফ্রি, কোনো পয়সা লাগে না, সেটাতে আপনি যদি ক্লাস করেন সারা পৃথিবীর মানুষকে আপনি জুড়তে পারবেন। এবং এইভাবেই বিভিন্ন স্পিরিচুয়াল লিডাররা তারা ক্লাস করাচ্ছে, কোনো প্রতিষ্ঠান লাগছে না। আমি এরকম বহু লোককে জানি, যুক্ত আছি। যেমন আহ, একজন গীতার উপরে ক্লাস করায়, সে রাত্রি 12টার পরে ক্লাস করায়, সে জুমের মাধ্যমে পয়সাও রোজগার করতেছে, অথচ তার কোনো ঘরে বাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে সব হচ্ছে। আলাদা করে প্রতিষ্ঠান বানাতে অনেক খরচ লাগে, তো সেগুলো লাগছে না, জায়গা অত লাগছে না। তো তাতে বহু মানুষ জুড়ে আছে, বহু মানুষ উপকৃত হচ্ছে, এবং আপনি যেটা চাইছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে ইজিলি পারবেন। এটা একটা আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাতে অসুবিধা নেই স্যার, আপনি যেখানেই থাকুন ল্যাপটপ আপনার সঙ্গে থাকলে আপনি রাস্তায় বসেও ক্লাস করাতে পারবেন। কেন স্যার? হুম। হুম। সেটা বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি এই জিনিসটা তো মানব কল্যাণের জন্য আপনাকে তো সকলের জন্য আবার ছাড়তে হবে, নাহলে তো এটা স্প্রেড করবে না। ঠিক আছে, আমি দেখছি।
সো এটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে টোটাল যত মানুষ আছে তার মানে 80%, তারপরে না তো, এই 80% মানুষ তারা তাদের লাইফের লক্ষ্য কি জানেন। আর এর মধ্যে মাত্র 20% মানুষ তারা তাদের গোল সম্পর্কে, লক্ষ্য সম্পর্কে জানে। বাকি যেটা রইলো 4 থেকে 5%, এরা গোল সম্পর্কে জানে, প্লাস এরা অ্যাকশনও নেয়। এবার আপনারা বলুন, যে সমস্ত মানুষ তার গোল জানে এবং অ্যাকশন নেয়, তারা গ্রো করবে, নাকি যে শুধু গোল জানলো অ্যাকশন নিল না সে গ্রো করবে, নাকি যে একদমই জানলো না সে গ্রো করবে? অবভিয়াসলি 4 থেকে 5% মানুষ এরাই গ্রো করবে। সেই কারণে পৃথিবীতে এত মানুষ গ্রো করতে পারতেছে না। মাত্র 4 থেকে 5% মানুষ এবং মাত্র ধনী টোটাল ওয়ার্ল্ডটাকে তারা চালাচ্ছে। সেই জন্য কনসিয়াস মাইন্ডের ক্লাস আপনাকে গোল রাইটিং করে যে আপনার ব্রেন প্রোগ্রামিং হবে। ঠিক আছে। তো আজকের বিষয় হলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানুষ যারা হবে তারা রাগ দেখাবে, সরি, তারা ঠান্ডা থাকবে। আর রিঅ্যাক্টিভ মানুষ যারা হবে তারা রাগ দেখাবে। যেমন একটা এক্সাম্পল দিই। একটা, আপনি কোনো যানজটে ফেসে গেলেন, তো যে মানুষ রিঅ্যাক্টিভ হবে সে রেগে যাবে, কেন এরকম হলো, কি করে যাব, সে একে তাকে রাগ দেখাবে। হচ্ছে রিঅ্যাক্টিভ, রিঅ্যাকশন করে সমস্যা নেই। সে গ্রোথ করতে পারে। আর হচ্ছে প্রোঅ্যাক্টিভ, সে দেখছে ফেসে গেছে, এই সময়টা কিভাবে কাজে লাগানো যায়, সে তখন তৎক্ষণাৎ কি করে, ল্যাপটপ খুলে খুলে কিছু পড়াশোনা করে, কিছু কাজ থাকলে সেগুলোকে করে। এরা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। ঠিক আছে। তো আজকের বিষয় হলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ। আপনাকে লাইফে অলওয়েজ প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। সাকসেসফুল মানুষেরা প্রোঅ্যাক্টিভ থাকে, তারা রিঅ্যাক্টিভ থাকে না। ঠিক আছে। বা আপনি ল্যাপটপ থেকে মোবাইল চালিয়ে গান শুনতে পারেন, কোনো ইনফরমেশন নেওয়া থাকলে সেটা নিতে পারেন। ঠিক আছে। এই হলো আজকের ক্লাস। আপনাদের একটা টাস্ক হচ্ছে, 1 সপ্তাহ আপনারা নিজেকে ট্র্যাক করুন। 1 সপ্তাহ। ঠিক আছে। 1 সপ্তাহ আপনি নিজেকে, ঠিক আছে, 1 সপ্তাহ আপনাকে এরকম একটা চার্ট বানাবেন। ঠিক আছে। এরকম প্রত্যেক দিন আপনি নিজেকে কি অবস্থায় রাখছেন খেয়াল করে, দিনের শেষে আপনি যদি প্রোঅ্যাক্টিভ থাকেন তাহলে টিক দেবেন। যেদিন আপনি প্রোঅ্যাক্টিভ থাকতে পারছেন না সেদিন নিজেকে গুণিতক দেবেন। এভাবে 7 দিন আপনি নিজেকে ফলো আপ করুন। ঠিক আছে।
এটা হচ্ছে কনসিয়াসলি আপনি ফলো আপ করলে দেখবেন হচ্ছে আপনি পুরো অ্যাক্টিভে পরিণত হয়ে যাবেন। ঠিক আছে।